হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। প্রত্যেক মাসেই আমি অনেক মানুষের কাছ থেকেই তো অনেক ইমেল পাই এবং আমাদের স্টুডেন্ট গ্রুপেও আমি একটা প্রশ্ন প্রায়ই দেখি, সেটা হলো আমার কি ওয়েবসাইট নিজের বানানো উচিত নাকি আমার ওয়েবসাইট কারো কাছ থেকে কিনে তারপর সেই ওয়েবসাইটের উপর কাজ করা উচিত। এটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ল্যাপটপ আছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ড করছি। তো আমরা ওয়েবসাইট বিক্রির মার্কেট প্লেসগুলো একটু দেখি প্রথমে, তারপরে আমরা কথা বলবো ওয়েবসাইট আসলে কেনা উচিত নাকি নিজে বানানো উচিত এই ব্যাপারে। তো ওয়েবসাইট বিক্রির অনেকগুলো মার্কেট প্লেস আছে। সবচেয়ে পপুলার যেই দুইটা, তার মধ্যে একটা হলো flippa.com আর একটা হলো এম্পায়ার ফ্লিপার্স। দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রেখেছি। আরও অনেকগুলো আছে, এফি ইন্টারন্যাশনালও বেশ পপুলার একটা। এছাড়াও আরও অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েবসাইট বিক্রি কেনাবেচার মার্কেট প্লেস আছে এবং কিছু ফেসবুক গ্রুপও আছে যেগুলোও অনেক ওয়েবসাইট কেনাবেচা হয়। বাট আমরা এই দুইটার মধ্যেই দেখব, তার কারণ এম্পায়ার ফ্লিপার্সে সবচেয়ে হাই টিকেটগুলো বিক্রি হয় এবং এফি ইন্টারন্যাশনালও আসলে হাই টিকেটগুলো বিক্রি হয়, বাট এম্পায়ার ফ্লিপার্সেও বেশ হাই টিকেটগুলো বিক্রি হয় এবং ফ্লিপায় সবচেয়ে কমনগুলো বিক্রি হয়। আমার প্রথম ওয়েবসাইট আমার মনে আছে আমি $5,600 না $4,600 যেন ফ্লিপাতে বিক্রি করেছিলাম অনেক অনেক দিন আগের কথা, 2017 সালের কথা না, 2016 সালের কথা। তো যাই হোক, আমরা একটু ফ্লিপা যদি ব্রাউজ করার চেষ্টা করি, আমরা ব্রাউজ থেকে ওয়েবসাইটস থেকে অল ওয়েবসাইটস থেকে কন্টেন্ট থেকে ব্লগে যদি যাই, আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটগুলো বিক্রির জন্য লিস্ট করা আছে। তো আমি যদি ব্রাউজ করি, আপনারা দেখবেন যে আমি একটা কাজ করব, আমি ব্রাউজ করা শুরু করার আগে আমি নিচে নেমে এখান থেকে ইনক্লুড অনলি ভেরিফাইড ট্রাফিক, সো যেন ওয়েবসাইটে কত ভিজিটর এসেছে ওটা ভেরিফাই করেছে ফ্লিপা, এমন ওয়েবসাইটগুলোই শুধু আমরা দেখতে পারি। সো ভেরিফাইড ট্রাফিকে ক্লিক করলাম। এখন তারপরে মোস্ট রিসেন্ট বা আমি লোয়েস্ট প্রাইস থেকেই শুরু করি। সো প্রথমটার নাম আমরা দেখতে পাচ্ছি না, সেকেন্ডটা আমরা দেখতে পাচ্ছি profootballmania.com, techzilla.com, .in ডোমেইন আমরা কিনবো না, সো এটা নিয়ে আমরা না দেখি। familyhealthadvice.com, onlinewealth.com, ওয়েলথ বানানটা এরকম কেন আমি জানি না, crossfitltiro.com, দ্য লিস্ট গোজ অন অন। অনেক ওয়েবসাইট আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি লোয়েস্ট প্রাইসে না রেখে মোস্ট রেলেভেন্টে যাই তাহলে আমরা দাম সহ দেখতে পারবো। যেমন xiaomitoday.com, এটার আস্কিং প্রাইস হলো $80,000 চাচ্ছে উনি এই ওয়েবসাইট বিক্রির, মানে আপনি যদি কিনতে চান আপনার $80,000 দিতে হবে এবং এই ওয়েবসাইট থেকে এই মুহূর্তে আয় হচ্ছে $970 পার মান্থ অন অ্যাভারেজ। casinobonussesnow.com চাচ্ছে $2,75,000 এবং এখন আয় হচ্ছে $12,435। আমরা যদি একটু এম্পায়ার ফ্লিপার্সে যাই এবং এম্পায়ার ফ্লিপার্সে যে মনিটাইজেশনটায় আমরা অ্যাফিলিয়েট দিয়ে আমরা ফাইন লিস্টিংসে চাপ দিই বা আমরা সরাসরি মার্কেট প্লেসে গেলেও হয়। সরাসরি মার্কেট প্লেসে যদি আমরা যাই আপনারা দেখতে পারবেন অল মনিটাইজেশন থাক। আমরা এম্পায়ার ফ্লিপার্সে এই মুহূর্তে যেসব ওয়েবসাইট বিক্রির জন্য লিস্ট করা আছে সেই ওয়েবসাইটগুলোর একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। এম্পায়ার ফ্লিপার্সে আমি ওয়েবসাইট বিক্রি করেছি, গত বছরও করেছি, তার আগের বছরও করেছি। সো এম্পায়ার ফ্লিপার্সের ব্যাপারেও আমি বেশ ভালো জানি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা প্রথমেই যেটা আছে এটা একটা ফুড অ্যান্ড বেভারেজের ওয়েবসাইট। এম্পায়ার ফ্লিপার্স ওয়েবসাইটের ইউআরএল দেয় না কেনার আগে, 5% ডিপোজিট করার পরে তখন ওরা আপনাকে ইউআরএলটা দেয়। তারপর আপনি ইউআরএল অ্যানালাইসিস করে যদি ডিসাইড করেন কিনবেন তাহলে আপনি বাকি 95% টাকা দিয়ে দিতে পারেন, আর যদি ডিসাইড করেন কিনবেন না তখন আপনার 5% আপনাকে ফেরত দিয়ে দেয়। সো আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেখতে হবে না বোঝার জন্য ব্যাপারটা। এই ওয়েবসাইটটার দাম ধরা হয়েছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 69 লাখ ধরা হয়েছে এই ওয়েবসাইটটার দাম এবং এই ওয়েবসাইটটার থেকে প্রত্যেক মাসে আয় হয় $1,50,000 মতো। আমরা যদি একটু কমনগুলা দেখি, এই ওয়েবসাইট থেকে এটা একটা হেলথ অ্যান্ড ফিটনেস টপিকের উপরে ওয়েবসাইট, এটা থেকে প্রত্যেক মাসে আয় হয় $9,424, এটার দাম ধরা হয়েছে $4,14,000। সবচেয়ে কম দামি লিস্টিং যদি আমি দেখি, প্রাইসের উপরে আমি একটা চাপ দিই, সবচেয়ে কম দাম এম্পায়ার ফ্লিপার্স এই মুহূর্তে যেটা আছে ওটার যদি আমরা দেখতে চাই সবচেয়ে কম দামিটা হলো $40,000 এবং যেটা $40,000 ওটার মান্থলি ইনকাম হলো $1,118। সো এই সব কিছু দেখে আমাদের কি মনে হয় যে আমাদের কি আসলে ওয়েবসাইট কেনা উচিত নাকি আমাদের নিজেদের একটা ওয়েবসাইট বানানো উচিত? এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনার প্রথমেই যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হলো একটা ওয়েবসাইট কিন্তু একটা ব্যবসা। আমরা অনেক সময় ওয়েবসাইটকে ব্যবসার সাথে মিলাতে পারি না, কিন্তু সবসময় মনে রাখবেন প্রত্যেকটা ওয়েবসাইটই একটা ফুল টাইম ব্যবসা। সো এখন আপনার চিন্তা করতে হবে, যখন আপনি এই ডিসিশনটা নিয়ে ফেলতে পারবেন বা এই ব্যাপারটা বুঝে গেলেন যে একটা ওয়েবসাইট আসলে একটা ব্যবসা, তখন আপনার সেকেন্ড প্রশ্নটা যেতে হবে যে আমি কি একটা ব্যবসা বানাবো নাকি আমি একটা এক্সিস্টিং ব্যবসা কিনবো, তাই না? তখন আমাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হবে যে আমি আসলে একজন উদ্যোক্তা হিসেবে কি এনজয় করি, আমি কি
এক্সিস্টিং ব্যবসা কিনে ওই ব্যবসা বড় করার কথা ভাববো, নাকি আমি নিজে কোনো একটা ব্যবসা শুরু করব, কোনটা আমি বেশি এনজয় করি? সাধারণত আমরা ইন্ডাস্ট্রিতে নর্মাল ব্যবসার দুনিয়ায় যা দেখি সেটা হলো একটা বিজনেসম্যান একটা ব্যবসা শুরু করে, সে সেই ব্যবসা বড় করে, তারপর সেই ব্যবসার প্রফিটের টাকা দিয়ে সে অন্যান্য ব্যবসা অ্যাকোয়ার করে। আমরা দেখি অ্যামাজন এখন প্রত্যেক বছরই অনেকগুলো করে কোম্পানি কিনে। আমরা দেখি অন্যান্য যারা বড় বড় প্লেয়ার আছে মার্কেটে, সেটা আপনি অ্যাপল থেকে শুরু করে মাইক্রোসফট বলেন, যাই বলেন, S&P 500-এ যারা আছে সবাই প্রত্যেক বছর অনেকগুলো করে কোম্পানি নিজেরা কিনে, ছোটো ছোটো কোম্পানি কিনে কিনে ওরা অ্যাকোয়ার করে। কিন্তু প্রথম কোম্পানিটা ওরা নিজে থেকে বড় করেছিল। সেই সেম ফিলোসফিটা আমার মতে আপনারা যখন ওয়েবসাইটের দুনিয়ায় আসবেন একই ফিলোসফি কাজ করবে। ওয়েবসাইট ডিজিটালি কাজকর্ম হচ্ছে দেখে মনে হইতে পারে অন্য অনেক কিছু, বাট আসলে ওয়েবসাইটও একটা ব্যবসা শুরু করাই, অন্য কিছু না। সো ওয়েবসাইটের দুনিয়া যখন আপনি আসবেন আপনার একদম সেম প্রিন্সিপালটা ফলো করতে হবে। সেটা হলো, যদি আমার প্রথম ওয়েবসাইট হয় আমি অবশ্যই সেটা নিজে বানাবো, আমি কিনবো না। যদি আমার প্রথম ওয়েবসাইটটা সাকসেসফুল হয়, বা আমার সেকেন্ড ওয়েবসাইটটা সাকসেসফুল হয়, বা আমার থার্ডটা সাকসেসফুল হয়, ওইটার টাকা দিয়ে আমি আস্তে আস্তে আরও ওয়েবসাইট কেনা শুরু করব, এবং কিনে কিনে আমার পোর্টফোলিও বড় করা শুরু করব। প্রথম ওয়েবসাইট আমি আমার স্টুডেন্টদেরও এটা সবসময় রেকমেন্ড করি, এবং আমি আপনাদেরও যারা এই ইউটিউব ভিডিওটা দেখবেন বা ফেসবুকে দেখবেন, যেখানেই দেখবেন, সেম কনসেপ্ট, সেম লজিক সব জায়গায় অ্যাপ্লিকেবল। প্রথম ব্যবসা হোক, প্রথম ওয়েবসাইট হোক, প্রথম যাই হোক, নিজের করতে হবে, প্রথমটাই কেনা যাবে না। অনেকে ভাবে কি যে আমার যেহেতু এখন একটু টাকা আছে, এই প্রশ্ন খুবই কমন, অনেক ভয়াবহ ধরনের কমন, যে খালিদ ভাই আমার 5 লাখ টাকা আছে, আমার 2 লাখ টাকা আছে, আমি ভাবতেছি কষ্ট করে একটা ওয়েবসাইট শুরু থেকে বানাবো, ওয়েবসাইটটাকে আয়ের পর্যায়ে নিয়ে যেতে 1 বছর লেগে যাবে, এই 1 বছরটা আমি জাম্প স্টার্ট করতে চাই, আমি একটা ফাস্ট ট্র্যাকে নিতে চাই ব্যাপারটা, আমি চাই এই 1 বছর সময় যেন আমার স্পেন্ড করতে না হয়, আমি প্রথম ওয়েবসাইটটা কিনে নেই কারো কাছ থেকে, তারপর ওটার উপর আমি বানাই, ওটাকে আরও বড় করার চেষ্টা করি। এইটা আমার মতে বেশ বড় ধরনের ভুল। তার কারণ আপনি যখন প্রথম ওয়েবসাইটটা নিজে বানাবেন, অনেক কিছু আছে আপনি ঠেকে শিখবেন, যেই জিনিসগুলো কখনোই একটা ব্যবসা কিনলে বোঝা হয়ে ওঠে না, কখনোই হয়ে ওঠে না। একটা ওয়েবসাইট বানানোর সময় যখন আপনি একটা ওয়েবসাইট থেকে প্রথম থেকে গ্রাউন্ড আপ ওয়েবসাইট যখন আপনি বানাবেন, তখন প্রত্যেকটা স্টেপে যে আপনি এত ইউনিক প্রবলেমের সম্মুখীন হবেন, যে প্রবলেমগুলো আপনাকে অনেক কিছু শেখাবে। এবং এখন আমরা যত বড় ওয়েবসাইটের দুনিয়া পোর্টফোলিও ম্যানেজার দেখি, যাদের 20টা ওয়েবসাইট আছে, যাদের 30টা ওয়েবসাইট আছে, আমার এখন 6টা ওয়েবসাইট আছে আমার পোর্টফোলিওতে, বাট অনেকেরই আছে যাদের 50টা ওয়েবসাইট আছে পোর্টফোলিওতে, 60টা আছে, 100টা আছে। তারা সবাই প্রথম ওয়েবসাইটটা বা প্রথম সেকেন্ড ওয়েবসাইটটা, থার্ড ওয়েবসাইটটা নিজেদের একটা সাকসেসফুল বিজনেস ছিল তাদের ফার্স্ট, তারপরে সেই সাকসেসফুল বিজনেসের টাকা দিয়ে হয় সে সেই ওয়েবসাইটটা বিক্রি করে দিয়েছে, ওই টাকা দিয়ে সে অনেকগুলো ওয়েবসাইট কিনেছে, অথবা সে ওই ওয়েবসাইটটা রেখেছে এবং ওটার মান্থলি প্রফিটের একাংশ দিয়ে অন্যান্য ওয়েবসাইট কিনেছে। এমন সাকসেসফুল মানুষ খুব কমই আছে যার আগে কখনো নিজের কোনো ব্যবসা দাঁড় করানোর অভিজ্ঞতা নাই, হঠাৎ করে একটা ব্যবসা কিনে ওই ব্যবসা বড় করে ফেলেছে। এরকম খুব রেয়ারলি হয়, ওয়েবসাইটের দুনিয়াও খুব রেয়ারলি হয়, বাস্তব দুনিয়ায় যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের দুনিয়া, ওখানেও খুব রেয়ারলি হয় যে আমার আগের কোনো ব্যবসায় কোনো অভিজ্ঞতা নাই, হঠাৎ করে আমি একটা দোকান কিনে ওই দোকানটা বড় করে বড়লোক হয়ে যাচ্ছি। এরকম খুব রেয়ারলি হয়, এরকম হওয়ার চান্স খুব কম। সো অবশ্যই প্রথম ওয়েবসাইট যদি হয় বা প্রথম ব্যবসা যদি হয়, কেনার থেকে বেস্ট হবে ওইটা নিজে থেকে ডেভেলপ করা। নিজে থেকে ডেভেলপ করতে গেলে আপনি যে স্কিলগুলো শিখবেন, যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা হবে, ওইটাকে আপনি কখনোই কেনা দিয়ে রিপ্লেস করতে পারবেন না, বা অনেকগুলো টাকা দিয়ে আপনি ফাস্ট ট্র্যাকে চলে যেতে পারবেন, ওই ব্যাপারটা কখনোই হয়ে ওঠে না। সো জাস্ট এই ব্যাপারটা আমি আপনাদের জানার জন্য এই ভিডিওটা করলাম। ভালো থাকবেন সবাই, টাটা।